ইরানের হামলাকে কি ঠেকাতে ব্যর্থ হবে ইসরায়েল? আর এজন্যই কি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? জানা গেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করার কাজে ব্যস্ত সময়ে পার করছে, যার মাঝে ইসরায়েলও রয়েছে। আর কারণটা বেশ পরিষ্কার। ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা সম্পর্কে আগেভাগেই টের পেয়েছে ইহুদিবাদীরা। এদিকে আঞ্চলিক যুদ্ধের হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে কিভাবে শান্তি ফিরবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের শপথ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তাতে এখনো সফলতা পাননি তিনি। উল্টো বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘাত বাঁধিয়ে খলনায়কের চরিত্রে নিজের অবস্থান গড়ে তুলেছেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর মার্কিন প্রেসিডেন্টের আসল চেহারা বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রকাশ পেয়েছে। এবার একই পরিকল্পনার ছক ইরানের বিরুদ্ধেও তৈরি করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে কি সফলতা পাবেন ট্রাম্প? ৬টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং ৩টি উপকূলীয় যুদ্ধজাহাজ। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে এমন প্রস্তুতিই নিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু আঞ্চলিক দেশগুলোর চাপ এবং ইরানের সামরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যাপক চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে ট্রাম্পকে, কারণ সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছিলেন যে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। ইহুদিবাদীরা নাকি ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতেই পারবে না, যার কারণে যুদ্ধ শুরু হলে ব্যাপক বিপদে পড়বে ইসরায়েল। অন্যদিকে সৌদি আরব ও কাতার সহ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র দেশগুলোতে রয়েছে মার্কিন বেশ কিছু সামরিক ঘাঁটি, যেগুলোতে রয়েছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা ও মূল্যবান সমরাস্ত্র। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে রণকৌশল সাজানোটা বর্তমান প্রেক্ষাপটে যে অনেকটাই কঠিন, তার বাস্তবতা ভালোভাবেই বুঝতে পারছেন ট্রাম্প। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সম্প্রতি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বর্তমানে ইসরায়েল, আরব মিত্র ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করছে। শুধু তাই নয়, ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক নামের মার্কিন একটি ডেস্ট্রয়ার সম্প্রতি ইসরায়েলের বন্দর শহর আইলাতে নোঙর করেছিল, যেটির মাধ্যমে বিপরীত পাশ থেকে আসা শত্রুর মিসাইলকে ধ্বংস করতে পারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। কিন্তু নির্ধারিত সেই ইসরায়েলি বন্দর পরিদর্শন শেষে ডেস্ট্রয়ারটি আবারও মার্কিন কেন্দ্রীয় কমান্ডের নির্দিষ্ট আস্তানায় ফিরে যায়। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, মার্কিন প্রশাসনের সাথে সহযোগিতার অংশ হিসেবেই ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক এসেছিল আইলাতে। তবে কোনো প্রকার চাপের কাছেই মাথা নত না করার ঘোষণায় অটল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে সেটি আঞ্চলিক সংঘাতে পরিণত হবে এমন হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেছেন, ইরানের জনগণ কোনো প্রকার হুমকির মুখে বিচলিত হয় না। আমরা যুদ্ধ করতে চাই না, তবে আমাদের বিরুদ্ধে হামলা হলে শত্রুদেরও কঠোর জবাবের মুখোমুখি করবে তেহরান। যদিও বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ইসরায়েল বর্তমানে নিজেদের প্রতিরক্ষা বলয়কে শক্তিশালী করছে। তারা যখন নিরাপদ বোধ করবে, ঠিক তখনই ইহুদিবাদীরা ইরানের বিরুদ্ধে তাদের আগ্রাসী রূপ প্রকাশ করবে। সৃজন মাহমুদ, নিউজ 24।